আর কেমন আছেন সবাই? ডোকো মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। যথারীতি সকালবেলাটা কাটি, বিকেলবেলা আমরা ক্যাবে করে বেরিয়ে পড়েছি। আমরা ক্যাবে করে ডানলপ অবধি গিয়েছি, সেখান থেকে পৌঁছে যাব 7:30টার মধ্যে, আশা করি পৌঁছে যাব। তো এই যে পৌঁছে গেলাম। তখন আমরা যখন গেছি তখনও বউ আসেনি। তারপর কিছুক্ষণ পর বউ এলো, বৌদি এসে গেছিলো, বউকে নিয়ে বৌদি এলো। তো এবার ওর কিছু কাছাকাছি লোকের সাথে ওর কিছুটা ছবি তুলছিল, আমি দূরতে দাঁড়িয়ে দেখছিলাম। আমরাও কি ফটোশ্যুট করেছি ওর সাথে। তো এইভাবে সবার সাথে মোটামুটি কাটিয়ে দেওয়ার পর আমরা মোটামুটি বিয়েবাড়ি থেকে রাত্রির ওই 10:30 নাগাদ 11টা নাগাদ বেরিয়েছি। মর্নিং। কালকের ব্লগটা আমার শেষ করা হয়নি, কারণ কালকে ওই বিয়েবাড়িতে যাওয়ার সময় যেটুকু ব্লগ করেছি গিয়ে অল্পই ব্লগ করেছি, কারণ কালকে ফেরার খুব তাড়া ছিল। আর অনেক রাত করে আমরা ওই ক্যাব করেই ফিরেছি, কেননা একজনের গাড়ি ছিল, এবার তার গাড়িতে না আমাদের জায়গা হবে না। মানে ওরা বলেছিল চলো, কিন্তু না, ওদেরও কমফোর্টটা একটুখানি ব্যাঘাত করতো, আমার যেটা মনে হলো। তাই বললাম যে না, আমরা ক্যাব করছি, তোমরা। ওরা অ্যাকচুয়ালি কেষ্টপুরে থাকে, তো হলদিরামই যেত। তো ভেবেছিলাম চলে আসবো, কিন্তু না, মেয়ে বললো মা চলো আমরা ক্যাব করে। তো ক্যাব করে নিয়ে চলে এসেছি বাড়িতে। 11:30টার মধ্যে চলে এসেছি। এসে ওদের খাবার ভিজিয়ে গিয়েছিলাম, এসে ওদের খেতে দিয়েছি, কারণ আমরা বেরিয়েছি মোটামুটি 6টা 6:30। তো তখন ওদের খাইয়ে দিয়ে গেলে ওদের তারপর খিদে পেয়ে যেত। ওদের এত রাতে খাওয়ারটা অভ্যাস নেই। 8টা 8:30 হলে কোনো ব্যাপার না, কিন্তু তাই খাবার ভিজিয়ে রেখে গিয়েছিলাম ডগ ফুড। এসে আমরা খেতে, তারপরে বাড়িতে এসে যা করে রেখেছিল, পুরো কোলবালিশ ছিঁড়ে সরিয়ে রেখে গেছি, তাও টেনে টেনে বার করেছে। সারা ঘরে হিসু পটি করে, বাইরে হিসু পটিও করেছে, সারা ঘরেও করেছে। এই জন্য না আমরা কোথাও দুজনে মিলে একসাথে দিতে চাই না। এসে তারপর মেয়ের একটা নতুন হুডি প্রায় ছিঁড়ে একদম যা তা কাণ্ড করেছে, ওটা পরা যাবে না। ওটা ভুলে গেছিলাম, ওটা আমাদের বাড়িটাও কি ওপরে ছিল, ওপর থেকে টেনে নামিয়েছে। যা হয় আমাদের না, এই জন্যই কোথায় যাওয়া হয় না দুজনে একসাথে। এসে গেলে ডিজাস্টার হয়ে যায়, অনেক কিছু করতে হয়। যে গিয়ে যে আনন্দটা হয়, সেই আনন্দটা আর উপভোগ করতে পারি না। কিছু করার নেই, কিছু কিছু জায়গায় ওই মানে কি বলবো, সবাই প্রশ্ন করে মেয়েটা এলো না। এবার বাবার মনে দেখেছো তো, আমি গেলে কি হয়, আমি থাকলে তো এটা হতো না। না, কি আর করা যাবে, কিছু করার নেই। আর সত্যি কথা, 2-3 জন হলে আমরা ক্রেচে রেখেই বিয়েটা পুরোপুরি আমরা চলে যেতাম, কিন্তু একসাথে এতজনকে ক্রেচে রাখা মানে অনেকটা এক্সপেন্সেস, মানে সত্যি কথা বলতে অনেক খরচা। আর আমাকে যারা আছে তারা তখন 2-3 জন ক্রেচে গিয়ে থাকতে পারবেও না, কেননা দেখুন ওদের অনেক বয়স হয়ে গেছে, ওরা কখনো কোথাও গিয়ে থাকেনি। এবার কী রিয়্যাক্ট করবে, আমি না ওই গিয়ে শান্তি পাবো না। সেজন্য ক্রেচে সবাই কিছু জনকে রাখলেও কিছু জন ক্রেচে থাকতে পারবে না, তাহলে তো আমার সেই ব্যাপারটা একই রইলো। আর বাড়িতে পেপসিটা রেখে যাওয়া, দেখুন আমরা তো বাড়িতে থাকবো না কেউ, আমার বাড়িতে আমরা 2 জন। এবার দেখুন সবাইকে বিশ্বাস করাটাও তো চাপের না। আর আমার বাড়িতে ক্যামেরা লাগানো নেই যে আমি তার বিশেষ করে ছেড়ে দিয়ে চলে যাব, তো সেটা হবে না। আমাদের এভাবেই অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই। পেটস রাখতে গেলে না অনেক কিছু স্যাক্রিফাইস করেই পেটস রাখতে হয়। পেটস কি, তাও তো আমার বাড়িতে ওরা একসঙ্গে অনেক আছে, ওদের মধ্যে কোনো ডিপ্রেশন হয় না, কিন্তু যারা একটা বাড়িতে, তাদেরকে একা রেখে গেলে তাদের খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয় তাদের, আর সব কিছু সমস্যাও হয় অনেক। সেই জন্য পেটস নেওয়ার আগে এটা ভাবা উচিত যে ওর জন্য আমাকে অনেকটাই স্যাক্রিফাইস করতে হবে, সেই বুঝেই পেটস নেওয়া। তাই যারাই পেটস নিন না কেন, এই স্যাক্রিফাইসটুকু মেনে নিয়েই নিতে হবে। শুধু এটা না, অনেক স্যাক্রিফাইসই করতে হয়। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো কালকের ব্লগটা আপনারা সবাই দেখবেন, যে ব্লগটা আমি দিয়েছি গতকাল, আপনারা সবাই দেখবেন, আর আজকের ব্লগটা আমি দেব। তো পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ, ডোগো মামা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমার আনকার দোলা আরেকটি চ্যানেল আছে, সেটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ডোগো মামার যে পেজটি আছে, প্লিজ পেজটি ফলো করে দেবেন। সঙ্গে থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।